ইরানের সাথে সমঝোতায় না বসলে আমেরিকার আসন্ন নির্বাচনে কি ট্রাম্পের গদি উল্টে যাবে? ট্রাম্পকে চাপে ফেলে ইরান খেলছে বিশাল বড় মাইন্ড গেম। হরমুজ প্রণালীর চাবিকাঠি কি এখন লেবাননের হাতে? আবার পাকিস্তান করছে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের মধ্যস্থতা। কি ঘটতে চলেছে ইসলামাবাদে? পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফেরার পথ ক্রমশ কঠিন হয়ে আসছে। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলার পর আমরা প্রত্যেকেই ধরে নিয়েছিলাম যে সিজফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা হলে অন্তত উত্তেজনার পারদ কিছুটা হলেও কমবে, কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটল। উত্তেজনা কমার বদলে আরও বেড়ে গেল। আমরা জানি বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে এখনও জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। খবর অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে মাত্র 6টি জাহাজ সেই পথ পার হতে পেরেছে। সারা বিশ্ব যখন আশা করছিল যে তেল, এলপিজি সাপ্লাই আবারও স্বাভাবিক হবে, ঠিক তখনই লেবানন ইস্যু এসে সবকিছু যেন ওলটপালট করে দিল। এই মুহূর্তে ইরানি দূতাবাসের পক্ষ থেকে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলা হয়েছে, তা হলো হরমুজ প্রণালীর চাবিকাঠি এখন নাকি বৈরুত বা লেবাননের হাতে। এর সহজ মানে হলো ইরান এখন আমেরিকার সঙ্গে একটা বিশাল বড় মাইন্ড গেম খেলছে। আর খেলবে নাই বা কেন? যখন হরমুজ প্রণালী খোলার শর্তে ইরান ও আমেরিকা সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল, ঠিক সেই মুহূর্তেই ইসরায়েল লেবাননে বিধ্বংসী আক্রমণ শুরু করে দিল। তবে ইরানও দমে যাওয়ার পাত্র না। ইরানের দাবি এখন একদম পরিষ্কার। হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচলের অনুমতি পেতে হলে আগে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। অর্থাৎ ইরান কার্যত আমেরিকাকে বিশ্বের সামনে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে যে আমার বন্ধুদের উপর হামলা হলে আপনাদের অর্থনীতিতেও এর আঁচ লাগবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবার পাকিস্তান নিজেকে শান্তি আলোচনার প্রাণকেন্দ্র বা মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে। আজ ইসলামাবাদে ইরান ও আমেরিকার প্রতিনিধিদের সরাসরি বৈঠক হওয়ার কথা, কিন্তু এই নাটকীয়তার মাঝেই একটা ব্লান্ডার করে নিজের মুখে নিজেই কালি লেপে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলকে মানবতার অভিশাপ বলে বসেন এবং লেবাননের পরিস্থিতিকে গণহত্যা হিসেবে আখ্যা দেন, যার ফলে ইসরায়েল এতে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে যায়। ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে যে যারা ইসরায়েলের বিনাশ চায় তাদের মধ্যস্থতায় কোনো শান্তি আলোচনা সম্ভব নয়। এরপর চাপের মুখে পড়ে খাজা আসিফ তার পোস্টটা ডিলিট করে দিতে বাধ্য হন, কিন্তু ততক্ষণে যা ড্যামেজ হওয়ার তা হয়েই গেছে। তবে পাকিস্তানে এর মধ্যস্থতা হচ্ছে ঠিকই, কিন্তু এখানে একটা মজার বিষয় হলো আমেরিকান বা ইরানি প্রতিনিধিরা ইসলামাবাদে শুধুমাত্র ট্রাম্পের আমন্ত্রণেই যাচ্ছে, পাকিস্তানের আহ্বানে নয়। গত 2 দশকের রেকর্ড দেখলে বুঝবেন যে বড় কোনো রাষ্ট্রপ্রধান সাধারণত পাকিস্তানে আসেন না। আজ তারা আসছেন শুধুমাত্র আমেরিকার বিশেষ প্রয়োজনে। অন্যদিকে ইরানের কাছেও লেবাননের গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে এর ভূ রাজনৈতিক পজিশনটা বোঝা দরকার। 60 লক্ষ জনসংখ্যার এই দেশে তথা লেবাননে শিয়া, সুন্নি এবং খ্রিস্টানদের মধ্যে ক্ষমতা ভাগ করা থাকলেও এখানে আসল শক্তি হলো হিজবুল্লাহ, যাদের পিছনে রয়েছে ইরানের সরাসরি সমর্থন। ইসরায়েলের লক্ষ্য হলো লেবাননের লিতানি নদী পর্যন্ত এলাকাকে একটা বাফার জোন বানানো, যাতে তাদের উত্তর সীমান্তে কোনো হামলা না হয়। তারা ইতিমধ্যে লেবাননের প্রায় 15 থেকে 20% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলেই দাবি করছে। বর্তমান বিশ্বের লড়াই এখন ডিপ্লোমেসিতে নির্ভর করে চলছে, আর এই মধ্যস্থতার জন্য ডোনাল্ড ট্রাম্প এখন মরিয়া হয়ে উঠেছে। তার কারণ সামনেই আমেরিকার মিড টার্ম নির্বাচন, আর দেশে তেলের দাম বাড়লে ডোনাল্ড ট্রাম্পের গদি উল্টেও যেতে পারে। তাই যে কোনো মূল্যেই তিনি হরমুজ প্রণালী খোলা দেখতে চান। ট্রাম্পের হয়ে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখন ইসলামাবাদে দর কষাকষি করছে। এর পাল্টা ইরান আবার 10টি শর্ত দিয়েছে, যার মধ্যে প্রধান হলো ইরানের ওপর সব রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আটকে পড়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ফেরত দেওয়া। উল্টো দিকে ট্রাম্প নিজেকে সুপার পাওয়ার হিসেবে দাবি করলেও ইউরোপীয় দেশগুলো তথা ন্যাটো এখন তাকে খুব একটা পাত্তা দিচ্ছে না।
ট্রাম্পের অভিযোগ ন্যাটো আমেরিকাকে সাহায্য করে না, তাই তিনি হুমকি দিচ্ছেন ন্যাটো থেকে বেরিয়ে আসার। কিন্তু ইউরোপীয় দেশগুলো ভাবছে যিনি সুপার পাওয়ার হয়েও ইরানকে কাবু করতে পারেন না এবং তলে তলে পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতি ভিক্ষা করছেন, তার সুপার পাওয়ার ব্র্যান্ড এখন অনেকটাই ফিকে হয়ে গেছে, মানে কোনো ভ্যালু নেই আর। তাই ন্যাটোর দেশগুলো এখন হাত গুটিয়ে বসে তামাশা দেখছে। একটা সময় যেই ট্রাম্প প্রতিদিন তাদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন, আজ তার অসহায়তা দেখে তারা যেন এক প্রকার মজাই উড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, ইসলামাবাদের এই বৈঠক থেকে কি বেরিয়ে আসবে? এর মধ্যে তিনটি প্রধান সম্ভাবনা রয়েছে। যেমন এক, পুরোপুরি ব্যর্থতা, মানে যদি কেউ কারো শর্ত না মেনে নেয় তবে আলোচনা ভেস্তে যাবে। সেক্ষেত্রে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যা বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও তেলের দাম আকাশচুম্বী করে দেবে। ভারতের মতো দেশগুলোর জন্য হবে এক চরম বিপর্যয়। দুই, আংশিক চুক্তি, মানে বড় কোনো শর্ত পূরণ না হলেও সাময়িকভাবে মুখ রক্ষার জন্য একটা ছোটখাটো চুক্তিও হতে পারে, যাতে সাময়িক অস্থিরতা কমে যায়। তিন, পূর্ণাঙ্গ সমাধান, অর্থাৎ একটা আঞ্চলিক যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়া। তবে বর্তমান ইসরায়েলি অনমনীয়তা দেখে এর সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে। সবশেষে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান নাকি শুধু আলোচনার জন্যই বেঁচে আছে, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। বাস্তব চিত্র বলছে ট্রাম্প নিজেই এখন প্রচণ্ড চাপে রয়েছে। অন্যদিকে ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে যে তারা লেবানন দিয়ে কোনো তৃতীয় পক্ষের কথা শুনবে না, তারা সরাসরি লেবাননের সঙ্গেই কথা বলতে চায়। তবে বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের জন্য এই যুদ্ধ বন্ধ হওয়া এই মুহূর্তে খুবই জরুরি। আপনার কি মনে হয়, ইসলামাবাদের এই হাই ভোল্টেজ মিটিং কি বিশ্বকে শান্তির দিশা দেখাবে, নাকি আমরা আরও বড় কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাব? পাকিস্তানের মধ্যস্থতা কি বাস্তবে সফল হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।